মা কখনো কখনো মনের নোংরা হাতের দ্বারা করতে যাওয়া কাজকেও বিগড়ে দেয়। তার মানে তুমি এটা বলতে চাইছো আমার মন নোংরা? আমি শুধু সেটাই বলছি যেটা আমি দেখছি। তাহলে ওখানে বসে বসে বেশি কথা বলো না, সাহস থাকলে এখানে এসো, এসে মূর্তি বানিয়ে দেখাও। আমি শুধু কথার কথা বলছি নাকি সত্যি বলছি সেটা আপনার থেকে ভালো আর কে জানে মা। কিন্তু তা সত্ত্বেও যদি আপনি চান যে আমি মূর্তি তৈরি করি তাহলে আমি করব। হ্যাঁ রুচিতা, তুমি মূর্তি বানিয়ে দাও। सुख करणी नमो नमो दुर्गे दुख हरिणी निरंकार है ज्योति तुम्हारी। বড় এলেন আমার মনকে নোংরা বলতে। ওকে মূর্তি গড়তেই দেব না আমি, তারপরে দেখব কি করে পরিষ্কার মন আর নোংরা মনের ভাষণ দেয়। মা, কিছু বললেন আপনি? না, কিছুই তো বলিনি। খুব সুন্দর মূর্তি বানাচ্ছ, বানাও। ঋতু, তুমি একটু এই কলসিটা নিয়ে সারা বাড়িতে জল ছিটিয়ে দাও। सरस्वती को तुम धारा दे सुबुद्धि ऋषि मुनिनो बारा रूप नरसिंह को अम्बा प्रगट भई फाड़ कर वर्षा कई प्रहलाद बचायो हिरण्याक्ष को स्वर्ग पठायो अग्नि रूप धरो जगमाही श्री नारायण समाहि। हे दुर्गे हे दुर्गे हे दुर्गे हे दुर्गे। दुर्गे जय সরি রুচিতা, আমি জানি না আমার পাটা হঠাৎ কি করে পিছলে গেল, কিন্তু তুমি ধরে ফেলেছিলে তাই মূর্তিটা বেঁচে গেল। বৌদি, পবিত্র মন আর নিষ্ঠার সাথে করা কাজের ওপর ভগবান কখনই জল ঢালতে দেন না। তাতে কেউ যতই বিঘ্ন ঘটাতে চাক না কেন, তাই না মা? शरणागत हुई कीर्ति बखानी जय 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 जगदम्ब भवानी भई प्रसन्न आदि जगदम्बा दई शक्ति नहीं कीन विलंबा मोह मातु कष्ट अति घोरे तुम बिन कौन हरे दुख मोरे आशा कृष्णा ने पट सदा में मोह मदाधिक सब निशाने। এবার তো আমাকে এমন কিছু করতে হবে যাতে তোমার সত্যিটা নিজের থেকেই বেরিয়ে আসে। এর মধ্যে সাজগোজের জিনিস আছে। আজকের দিনে স্বামী নিজের হাতে তার স্ত্রীকে সাজায় আর তারপর দোলনায় দোলায়। আমরাও এটা পালন করব। আজকে হঠাৎ কেন? আগে তো কোনোদিন এটা আমরা করিনি। তাতে কি হয়েছে মা? নতুন নিয়ম শিখতে অসুবিধে কি? তাতে তো আমাদের সংস্কৃতি এগিয়ে যাবে। আর এই নিয়মটা তো খুব ভালো দেখছি, এটা আমাদের করাই উচিত। বেশ মজা হবে, তাই না? তাহলে চলো সাজানো শুরু হোক। সবার আগে ছেলেরা মেয়েদের হার পরাবে। রুচিতা, কি হয়েছে রুচিতা? নিহার বাবু, আপনি যদি খারাপ না মনে করেন তাহলে আমি এই শৃঙ্গার করতে চাই না। সাজের জন্য না করে তুমি নিজের স্বামী আর এই নিয়ম দুটোরই অপমান করছো রুচিতা। হ্যাঁ রুচিতা, কি হয়েছে? মা, আমার শৃঙ্গার করাতে কোনো অসুবিধে নেই, কিন্তু কিন্তু এরকম অ্যালার্জি হলো কি করে রুচিতা? জানি না নিহার বাবু, হঠাৎই হয়েছে।
আর আমি যদি এই গয়নাগুলো পরি তাহলে এগুলো আরও বেড়ে যাবে। ঠিকই বলেছো তুমি, কোনো দরকার নেই তোমার আর গয়না পরার। কিন্তু বাবা এই নিয়মটা খুব দরকারি। ইটস ওকে মা, রুচিতার হেলথের থেকে আমার কাছে আর কিছু জরুরি নয়। থ্যাংক ইউ। এত সহজে হার মানব না আমি। ঠিক আছে, সাজ না হয় না হোক, অন্তত নিজের স্বামীর হাত থেকে সিঁদুর পরে নাও। এই নিয়মটা অন্তত পূর্ণ করে নাও। হ্যাঁ রুচিতা, সিঁদুর তো তুমি পরতেই পারবে। তুমিই তো বলো যে সিঁদুরের থেকে বড় শৃঙ্গার আর কিছুই নয়। ওই তো বাকি সবাই এসে গেছেন পুজো করার জন্য। নিহার, তাড়াতাড়ি রুচিতাকে সিঁদুর পরিয়ে দে, যাতে আমরা সবাই পুজো করতে পারি একসাথে। আমি এই সিঁদুর পরতে পারবো না। কেন? কারণ আমি সিঁদুর সকালে পরেছিলাম, আবার পরাটা কি দরকারি? প্রয়োজন নয়, নিয়ম এটা। যদি পুজোতে নিজের স্বামীর হাত থেকে সিঁদুর পরো, কোন পাহাড় ভেঙে পড়বে তোমার মাথায়? সরি নিহার বাবু, কিন্তু আমি এই সিঁদুর পরতে পারবো না। পুনম দিদি, আজকের পুজোয় যদি বরের হাত থেকে সিঁদুর পরতে বারণ করে সেটা কিন্তু অশুভ লক্ষণ। আর আপনার ছোট বউ তো খুব নিয়ম পালন করতো, এখন কি সব ভুলে গেছে নাকি? আরে সবার সামনে কেন আমাদের অপমান করাচ্ছ রুচিতা? সিঁদুরটা পরে নাও না। হ্যাঁ মা, একজন সদবার কখনো সিঁদুর পরতে আপত্তি জানাতে নেই। হ্যাঁ, যদি তুমি নিহারের স্ত্রী না হয়ে কোনো বহুরূপী হয়ে থাকো, পরো না সিঁদুর। মা, তুমি আবার শুরু করে দিও না। কেন বাবা, কি ভুল বলেছি আমি? আচ্ছা তুই বল, আজ পর্যন্ত কোনোদিন রুচিতা তোর কাছ থেকে সিঁদুর পরতে আপত্তি করেছে? করেছে আপত্তি? আরে আপনারা সবাইও তো দেখেছেন তো আমাদের বৌমা রুচিতা কত সংস্কার মানতো, কত কথা শুনতো। কিন্তু এই মেয়েটা নিজের স্বামীর কাছ থেকে কোনো গয়নাও পরেনি, সিঁদুরও পরতে চাইছে না। আমি সবাইকে বলছি এই মেয়েটা রুচিতা নয়, ওর মতো দেখতে অন্য কেউ, যার কাছে এই সাজগোজ সিঁদুরের কোনো গুরুত্ব নেই, কোনো গুরুত্ব নেই। একজন এও স্ত্রী হয়ে এইসব জিনিসপত্রের অপমান করা আপনাকে শোভা দেয় না মা। আচ্ছা, আর তুমি যে সারা পাড়ার সামনে আমার ছেলে নিজের স্বামীকে অপমান করছো, সেটা খুব ভালো হচ্ছে। রুচিতা, অতিথিদের সামনে সিঁদুর নিয়ে এরকম তামাশা করছো কেন? পরে নাও না। বাবা, ছোট্ট একটা বিষয়, আমরা তো ওভার রিয়াক্ট কেন করছি? ও আমার হাতে সিঁদুর পরতে চায় না তো কোনো ব্যাপার না, সিঁদুর তো পরেই রয়েছে, তো প্লিজ ছেড়ে দাও না। অতিথিরাও এসছে। দেখেছো মা তুমি, এই মেয়েটা নিহারের কাছ থেকে কোনো গয়নাও পরেনি আর সিঁদুরও পরলো না। তোমার রুচি তাহলে এটা করতে পারতো? আমি বলছি মা, তুমি আমার কথাটা বিশ্বাস করো, এই মেয়েটা না 1 নম্বরের মিথ্যেবাদী, বলে দিলাম তোমাকে। পুনম, আমি তোমাকে বলেছিলাম না
যে পুজোর দিনে কোনো রকম অশান্তি চাই না, তাই তোমার মাথায় যেগুলো চলছে সেগুলোকে বন্ধ করো। ও আমাদের রুচিতাই একটু বদলে গেছে, তুমি আর সেদিকে মন দিও না, বরং পুজোয় মন দাও। কেউ আমার কথা বিশ্বাসই করে না এ বাড়িতে। পুজোর সময় হয়ে গেল আর এই ম্যাডাম পুজো ছেড়ে বাইরে কোথায় যাচ্ছে? নিশ্চয়ই এই নকল রুচিতা নিজের ডেরায় যাচ্ছে। এই লুট করা গয়না গাটি নিশ্চয়ই ওই ডেরায় বেঁচে আসে। এবার ওকে হাতে নাতে ধরবো। গেল কোথায়? এই তো ছিল, গেল কোথায়? এবার কি করে জানবো ওর সত্যিটা? কে জানে কোথায় গেল। মাকে গিয়ে বলি। ঋতু, এই পুজোর জন্য সবাই বসে আছে, এই পুনম আর রুচিতা কোথায় গেল? ঠাকুমা, আমি সারা বাড়ি খুঁজে এসেছি, কিন্তু মা আর রুচিতা দুজনকেই কোথাও খুঁজে পাচ্ছি না। মা 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 রুচিতা, শিগগিরই এদিকে এসো। আরে রুচিতাকে বাদ দাও, তুমি বলো তুমি কোথায় ছিলে? আচ্ছা আমি বলবো, এসো না এদিকে, ওঠো। কি হয়েছে? মা, এই রুচিতার নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। ওকে আমি সাজগোজের জিনিস নিয়ে বাড়ির বাইরে যেতে দেখেছি। কোথায় যাচ্ছিল? সেটা আমি জানি না মা, কারণ যতক্ষণে আমি ওর পিছন পিছন দৌড়তে দৌড়তে গেলাম, ও হঠাৎ করে কোথায় ভূতের মতো উধাও হয়ে গেল। এই যে আমি ভিডিও করেছি, এই দেখো ভিডিও। এতে কিচ্ছু বোঝা যাচ্ছে না, কিন্তু তুমি একটা কথা বলো, তুমি রুচিতাকে আটকাওনি কেন? সেটাই তো আমি বলছি মা, আমি ডাকতেই যাচ্ছিলাম আর ও হঠাৎ করে কোথায় উধাও হয়ে গেল মা। বেশ ঠিক আছে, রুচিতাকে আসতে দাও, তারপরে আমি ওকে দেখে নিচ্ছি। আগে তুমি সবার সঙ্গে পুজো শুরু করো, কখন থেকে সবাই অপেক্ষা করছে। ঠিক আছে মা। চলো ঋতু, হ্যাঁ পুজো শুরু করো। ঠিক আছে ঠাকুমা। শুধুমাত্র এই রুচিতার জন্য আমার নিহারের পুজো অসম্পূর্ণ থেকে গেল। কে জানে কোথায় গেছে মেয়েটা। এই দেখো, আমি তোমার পরিবারের তরফ থেকে এই শৃঙ্গার নিয়ে এসেছি।
রুচিতা, তোমার স্বামীও তোমার দীর্ঘায়ু কামনা করে ব্রত রেখেছে, আর তোমাকে স্বামীর ব্রতর সম্মান রাখতে হবে, যার জন্য খুব তাড়াতাড়ি তোমাকে ওর কাছে ফিরে যেতে হবে রুচিতা। প্রণাম দিদি, পুজো তো শেষ হয়ে গেল, কিন্তু তোমার ছোট বউকে দেখতে পেলাম না। ওর শরীরটা ঠিক নেই, তাই জন্য বিশ্রাম করছে। এত কিসের শরীর খারাপ যে বরের নামে পুজো করতে আসে না? এটার থেকে তো একটা কথাই বোঝা যায় যে ও নিজের স্বামীর জন্য চিন্তাই করে না। তবে রুচিতার বিহেভিয়ার আজকে খুব অফ ছিল। আজ পর্যন্ত এরকম কোনোদিন করেনি। যবে থেকে এসছে কেমন একটা অদ্ভুত লাগছে। না, ওকে জিজ্ঞেস করে ওকে আরো বিরক্ত করতে চাই না আমি। এত বড় একটা ঘটনা ঘটে গেছে, একটু সময় দিই, নিজে থেকেই ঠিক হয়ে যাবে। আচ্ছা পুনম দিদি, আমরা যাচ্ছি। হ্যাঁ, দেখেছো তো মা, তুমি তোমার আদরের বৌমার কাজকর্ম। বাড়িতে এত বড় পুজো আর মহারানী বাইরে ঘুরতে গেছেন। আমার তো মনে হয় নিশ্চয়ই গয়নাগুলো বেচতে গেছে। সেখানে গিয়ে সব কিছু বেচে দিয়েছি, আর কিচ্ছু ফেরত পাবে না বলে দিলাম। রুচিতা, দাঁড়াও, পুরো পুজো শেষ হওয়ার পর কি করতে এসেছো তুমি এখানে? এসো, যাও এখান থেকে। মা, একবার রুচিতার কথা শুনে তো নাও, জিজ্ঞেস করো যে ও কোথায় গেছিল। জিজ্ঞেস করার কি আছে বাবা? আবার একটা অজুহাত দেবে। সব থেকে ভালো বাড়ি থেকে বের করে দিই। চলো। এবার থামো মা, বারবার রুচিতাকে বাড়ি থেকে বার করে দেওয়ার হুমকি দেওয়া বন্ধ করো। ওই বাড়ির বউ কোনো কাজের লোক নয়। And I'm sure ওর বাড়ি থেকে বেরোনোর একটা ভ্যালিড রিজন আছে। রুচিতা, তুমি সবাইকে বলো তুমি কোথায় গেছিলে। নিহার বাবু, আমি মন্দিরে গিয়েছিলাম, সেই দেবী মায়ের মন্দিরে যেখান থেকে আমরা আলাদা হয়েছিলাম। আমার জীবন বাঁচানোর জন্য থ্যাংক ইউ বলতে গিয়েছিলাম। আর সেখানে আমি দেখলাম যে একজন বিবাহিত মহিলা খুবই কষ্টে ছিলেন। উনি পুজোর বিধি পালন করতে অসমর্থ ছিলেন, তাই আমি ওনার সাথেই পুজোর বিধি পালন করছিলাম। নিজের গয়না পরার জন্য কে মন্দিরে যায়? সবাই, যারা নিজের শৃঙ্গারে ভগবানের আশীর্বাদ নিতে চায় তারা শৃঙ্গার নিয়ে মন্দিরে অবশ্যই যায়। আর দেখুন না, আমি আমার শৃঙ্গার পরিধান করেছি, আর আমি এখন একদমই ঠিক আছি। কিন্তু রুচিতা, তোমার এভাবে না বলে যাওয়া উচিত হয়নি। পাড়ার লোকেরা কত কথা শুনিয়ে গেল আমাদের। প্রথমে আমার ছেলের হাত থেকে সিঁদুর না পরে ওকে অপমান করলে, আর তারপরে পুজোয় না থেকে আমাদের সবার মাথা নিচু করলে। শুধু যাগযজ্ঞেই ভগবানকে পাওয়া যায় না, ওনাকে পাওয়ার জন্য অপরের প্রতি মনে বিনম্রতা, করুণা আর দয়াভাব থাকা খুবই প্রয়োজন হয় মা, নইলে পুণ্য পাপে পরিণত হয়। আর আজকে যদি আমি মহিলাটির প্রয়োজনে সাহায্য না করতাম, তাহলে এই বাড়ির বউয়ের পুজো অসফল হয়ে যেত। তুমি ঠিকই বলছো রুচিতা, তুমি যা করেছো একদম ঠিক করেছো। নিহারবাবু, আমি মন্দিরে প্রণাম করে আসছি, তারপর আমরা একসাথে ব্রত ভাঙব। নিজেকে প্রয়োজনের একটু বেশি বুদ্ধিমতী ভাবে মেয়েটা। ওকে আমি মজা দেখাবো।
এই পুজো আর্চার ঢং এই সব করে তুমি আমার পরিবারের চোখে ধুলে দিতে পারো, কিন্তু আমার চোখে ধুলো দিতে পারবে না। আমি ভালো করে জানি তুমি আমার বৌমা রুচিতা নয়, বরং একজন বহুরূপী। তুমি বহুরূপীও নও, বরং তুমি একজন তুকতাক করার ভয়ানক তান্ত্রিক, যে বশীকরণ করে আমার পরিবারকে নিজের হাতের মুঠোয় রেখেছে। মা, আজকের এই শুভ দিনে এরকম কথা বলবেন না। তুমি তুমি কে যে আমাকে শান্ত করতে এসেছো? চোর একটা! আমাদের বাড়ির গয়না নিয়ে বেচে দিয়ে এলে, আর এই নকল গয়নাগুলো পরে দাঁড়িয়ে আছো। খোলো খোলো তোমার এই গয়না, খোলো। ব্যাস মা, ভালো হবে যদি আপনি নিজের মর্যাদার মধ্যেই থাকেন, নইলে না হলে কি, না হলে কি করবে বলো? কি করবে তুমি? আমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ির বাইরে বের করে দেবে? আমাকে প্রাণে মেরে দেবে? কি করবে বলো? আমার আমার হাতটা সরিয়ে দিলে, আমায় ধাক্কা দিলে, আমি তোমাকে আর ছাড়বো না। এই বাড়ি থেকে গলা ধাক্কা দিয়ে বের করে দেব। কাঁদতে কাঁদতে যদি ফিরেও আসো, তাও তোমাকে আর এই বাড়িতে ঢুকতে দেব না। তুমি মিথ্যেবাদী বহুরূপী নও, বরং একটা চরিত্রহীন মেয়ে। যে নিজের স্বামী থাকতে আমার ছেলের দিকে নজর দিচ্ছে। আমার ছেলের নামে সিঁদুর নিজের মাথায় পড়ে রয়েছে, আর তোমার সঙ্গে সঙ্গে তোমার স্বামীরও কোনো সম্মান নেই। সেও এক নম্বরের মিথ্যেবাদী আর ঠকবাজ, যে সামান্য টাকার জন্য নিজের স্ত্রীকে অন্য কারো স্ত্রী হতে পাঠিয়ে দিল। আর এই যে সিঁদুর, এই যে মাথায় সিঁদুর তুমি পরে আছো আমার ছেলের নামের, আমি তোমায় নিজের সিঁথিতে আমার ছেলের নামে সিঁদুর রাখতে দেব না। আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? তোমার সাহস হয় কি করে আমার স্বামীকে নিয়ে কটু শব্দ বলার, আমার সিঁদুর মোছার চেষ্টা করার, আমার শৃঙ্গারে হাত দেওয়ার সাহস হয় কি করে তোর? তুই জানিস না যে আমি কে? जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि देवी नराति हरे। जय भगवती देवी नमो वरदे, जय पाप विनाशिनी बहुफल दे, जय शुंभ निशुंभ कपाल धरे, प्रणमामि देवी नराति हरे। जय भगवती देवी नमो वरदे। মা, আমার পরিবারের রক্ষা করো। जय
শুধুমাত্র রুচিতার জন্যেই আজকে তোকে ক্ষমা করে দিচ্ছি। ওকে বরদান দিয়েছিলাম যে ওর পরিবারকে রক্ষা করব, তাই এই ত্রিশূল আজ আমি নামিয়ে নিয়েছি, না হলে আজ আমার হাত থেকে তোর রক্ষা ছিল না। মা, কি হলো আপনার? তুমি 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 এখানে তো ওখানে ওখানে কি ছিল? আমি আমি পড়ে গেলাম কি করে? জানি না, আপনি রাগারাগি করতে করতে হঠাৎ পড়ে গেলেন। আমার মাথাটা, আমি কিছু মনে করতে পারছি না কেন। আমার চোখ জ্বালা করছে। কেন জ্বালা করছে আমার চোখটা? আসুন মা, উঠুন। হ্যাঁ, ছাড়ো, সরে যাও, সরে যাও। তুমি আমার গায়ে হাত দেবে না। আমার থেকে দূরে থাকবে। কে জানি কি বশীকরণ করে রেখেছে। রুচিতার মতো পবিত্র ভক্তের ভক্তির রক্ষা করা আমাদের দায়িত্ব মহাদেব। আমাকে এখানেও রক্ষার জন্য আসতে হয়েছে। কুসন্তান যদি বা হয়, কুমাতা কভু নয়। আর একজন মা তার চোখের সামনে নিজের সত্যিকারের ভক্তকে এভাবে নির্দয়ভাবে মরে যেতে দেখতে পারে না। অন্যায় সহ্য করার পরেও রুচিতা একটাও শব্দও করেনি। শেষ নিঃশ্বাস পর্যন্ত সত্যের জন্য লড়াই করেছে। এত সহজে আমি হেরে যেতে দিতে পারি না রুচিতাকে। তোমার ভক্তিতে তুষ্ট হয়ে আমি তো তোমাকে জীবনদান দিয়েইছি রুচিতা, কিন্তু এখনো তোমার এই পৃথিবীতে ফিরে আসার সময় হয়নি। আমরা আমাদের আশীর্বাদ দিয়ে তোমাকে নিঃশ্বাস তো দিয়েছি, কিন্তু তোমাকে স্বাস্থ্য দিয়ে এই নিয়তির নিয়মের পরিবর্তন করতে পারবো না আমি। সেই জন্য যতটা সময় একটা মানব শরীরের সুস্থ হতে প্রয়োজন হয় রুচিতা, ততটা সময় তোমার লাগবেই। আর ততদিন আমি তোমার প্রার্থনায় বাধা পড়ে তোমার পরিবার আর তোমার অস্তিত্বের রক্ষা করব। তোমার পরিবারের রক্ষা করব আমি, যতক্ষণ না তোমার জ্ঞান ফিরে আসে। আর আমি যেহেতু এখানে আছি, তাই ওর জ্ঞান ফিরে আসার আগে আমি যেতে পারবো না। আপনি আমাকে আশীর্বাদ দিন মহাদেব। এই নকুল রুচিতা তো আমার সঙ্গে খেলাই খেলে যাচ্ছে।
আমাকে নিয়ে তামাশা করে চলেছে। আমি বুঝতেই পারছি না যে আমার সঙ্গে আজকে হঠাৎ কি হলো। এটা আবার রুচিতার আত্মা নয় তো? না না, আমি কি সব যাতা ভাবছি। আত্মা ঠাত্তা কিছু হয় না, কিচ্ছু হয় না। আর কিন্তু সেদিন ওই পেরেকগুলো ওর পায়ে ফোটেনি। আর তারপর যখন আমি ওকে ছুলাম, কেমন কারেন্ট লাগলো কেন আমার? যে করেই হোক জানতে হবে, আর এই রহস্য ভেদ করতেই হবে। কি যে করব। এবার দেখি এটা রুচিতার ভূত নাকি কোনো তান্ত্রিক। সকালে ওর পরীক্ষা নেব। রুচিতা, হ্যাঁ, তুমি রুচিতাই তো? মানে আজ পর্যন্ত তুমি তো কখনো আমার হাত থেকে সিঁদুর পড়তে চাওনি, এমন হয়নি? জানি আমি, কিন্তু কখনো কখনো পরিস্থিতি আমাদের এমন অবস্থা এনে দেয় যে আমাদের কিছু কঠোর সিদ্ধান্ত নিতে হয়। কিন্তু আপনি চিন্তা করবেন না, আপনার নামের সিঁদুর এখনো আপনার স্ত্রীর সিঁথিতে আছে, যেটা তাকে শক্তি দিচ্ছে। ওর সাহসেই তো আমার সাহস। নিহারবাবু, আজকে আমি সারা রাত শিব পুরাণ পড়ব, তাই আমি মন্দিরেই থাকব। আপনার তাতে কোনো অসুবিধে নেই তো? না, তোমার যা ঠিক মনে হয় তুমি করো, তোমার যা ইচ্ছে। এখন রসগোল্লা গরম আছে, একবার ঠান্ডা হয়ে যাক, তারপর সবাইকে খাইয়ে দেব। রসগোল্লার রস দিয়ে লোককে ফাঁসানোর খুব শখ না ওর। এবার ওর এই হাতিয়ার দিয়েই ওকে আমি আঘাত করব। বৌমা, কি করছিলে এসব? মানে মানে মা, লজ্জা করে না তোমার? আরে দুটো বউয়ের শাশুড়ি তুমি, তারপরেও তুমি এভাবে রসগোল্লা চুরি করছিলে? মানে মা ইঞ্জেকশনটা দেখেনি, বেঁচে গেছি। মা আসলে রসগোল্লা দেখে এত ইন্টারেস্টিং লাগছিল, আমি থাকতেই পারছিলাম না, ভাবলাম খেয়ে নি। তুমিও না বৌমা, আরে আগে ঠান্ডা তো হতে দাও, তারপরে নয় খেও। হ্যাঁ হ্যাঁ, ঠান্ডা হতে দাও। এবার এই রসগোল্লা ওই নকল রুচিতার আসল সত্যিতে পৌঁছবে। আরে বাহ রুচিতা, তুমি সবার জন্য রসগোল্লা বানিয়েছো, খুব ভালো। দেখি তো
খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ মা। আসলে আজকে আমার মিষ্টি বানাতে খুব ইচ্ছে করছিল, তাই আমি এটা বানিয়ে দিলাম। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, 1 মিনিট, আমি সার্ভ করে দিচ্ছি। না না মা, আপনি বসুন, আমি দিয়ে দিচ্ছি। কি বলছো মা? এতক্ষণ ধরে তুমি এত কষ্ট করে বানালে, আমি সার্ভটা অন্তত করতে পারি। দাও আমাকে। বসে পড়ো রুচিতা, মা এত ভালোবেসে বলছে যখন, মাকে করতে দাও। হতে পারে ওনার মনে সন্দেহটা চলে যাবে। আরে এই নাও মা, তোমার। রসগোল্লাটা খুব সুন্দর হয়েছে, মনে হচ্ছে যেন মন্দিরের প্রসাদ। সত্যি রুচিতা, তুমি আজ অবাক করে দিলে, খুব সুস্বাদু হয়েছে। থ্যাংক ইউ। ভালো তো হতেই হতো, রুচিতা এত মিষ্টি করে বানিয়েছে। তোমার হাতে জাদু আছে, তোমার হাতে রান্নার মতো টেস্ট কোথাও পাওয়া যাবে না। এবার নিজেরই বানানো রসগোল্লা খেয়ে রুচিতা যদি মরে যায়, তাহলে কেউ আমায় সন্দেহ করবে না। আর যদিও না মরে, তাহলে আমার পুরো বিশ্বাস হবে যে এ রুচিতা নয়, বরং তার ভূত। রুচিতা, সাবধানে সাবধানে। কি হয়েছে রুচিতা, তুমি ঠিক আছো তো? এই নিখাত নকল ভালোই হয়েছে, মুরুকে বড় এসেছে রুচিতা হতে। রুচিতা, বোধহয় ভুল করে এলাচ রয়ে গিয়েছিল। তুমি তোমাকে ভয়ই পাই দিয়েছিলে। ভয়ের কোনো কারণ নেই নিহারবাবু, কারণ আমাদের ওপর যখন দেবী মায়ের আশীর্বাদ থাকে, তখন কেউ আমাদের কোনো ক্ষতি করতে পারে না, তাই না মা? কেন মেরে ফেললেন আপনি আমাকে? নিজের মেয়ের জন্য আপনি আপনি নিজের বৌমাকে মেরে ফেললেন। পুনম, কি হয়েছে তোমার? না না, আমার শরীর খারাপ। নিশ্চয় নিশ্চয় ওটা রুচিতার ভূত। হ্যাঁ হ্যাঁ, ওই না হলে ওর ওইটা খেয়ে কিছুর তো হতোই। ও তো কিছুই হলো না। মরে যাওয়া মানুষ আবার কখনো মরে নাকি? ও ও ও রুচিতার ভূত। ও এখানে এলো কেন? আবার ও আমার উপর বদলা নিতে আসেনি তো? নিশ্চয়ই কোনো উদ্দেশ্য নিয়ে এসেছে। এটা রুচিতার ভূত নয় তো? এই রক্ত মাখা পা, ভূত, এই রুচিতার ভূত। এই রুচিতার ভূত। না না না, আমি মরতে চাই না, আমায় ছেড়ে দাও, আমি মরতে চাই না। না না নিহার, ভূত নিহার, আমার কথা শোন। পুনম, কি হয়েছে? ভূত 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 ভূত, সরাও ভূতটাকে, সরাও ভূতটাকে। কালকে পর্যন্ত তো আমি জীবিত ছিলাম না, আর আজকে ভূত হয়ে গেলাম। বাজে কথা বলো না আমার সাথে। তুমি যাও এখান থেকে, যাও না। তোমরা সবাই বলো না ওকে রুচিতার ভূত। এই মেয়েটা রুচিতা নয়, এটা ওর ভূত। আমি নিজের চোখে দেখেছি যখন আমি এখানে এসেছিলাম, এই আলোগুলো জ্বলছিল, নিচ্ছিল সত্যি সত্যি। আর তারপর সব হঠাৎ করে জ্বলে গেল। হ্যাঁ, এই পায়ের ছাপ, আর এই দেখো দেখো।
ওর পায়েও রক্ত লেগে আছে। ভূত ভূত। আপনারা প্লিজ সবাই মিলে মাকে একটু বলুন না, কারণ আমি বললে হয়তো মা আমার কথা বিশ্বাস করবেন না। মা, এগুলো আমার পায়ের ছাপ। হ্যাঁ মা, ওই আমি আর রুচিতা একসাথে আলতা পরছিলাম, আর রান্নাঘরে দুধ ফুটে পড়ছিল, আমি তাই ছুটে গিয়েছিলাম, তাই হয়তো আমার পায়েরই ছাপ পড়ে গেছে এখানে। ডাল তাহলে লাইটটা অমন হচ্ছিল কেন? মা, ভোল্টেজ ফ্ল্যাকচুয়েশন হচ্ছিল হয়তো। আরে তুমি শুধু শুধু ভয় পাচ্ছ, ভূত টুত বলে কিছু হয় না। মানুষের ভয় যখন চেতনাকে বশে করে নেয় তখন বুঝে নেওয়া উচিত যে তার অন্তিম সময় নিকটে। পুনম, এখন চলো, ঘরে গিয়ে বিশ্রাম নেবে। চলো তুমি, চলো। চেতনা চেতনা চেতনা। সাধু বাবা প্রণাম। আমি পুনম গোয়েল বলছি, যাকে আপনি অদ্ভুত শক্তি দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ বাবা, আমার বাড়িতে ভূতের ছায়া আছে, তার থেকে মুক্তি চাই আমি, আপনার সাহায্য চাই বাবা। হ্যাঁ। আমি তো এখন বাইরে আছি, কি? কিন্তু আমার দাদা আমার থেকেও বড় জ্ঞানী। বাবা। তিনি তোমার সাহায্য অবশ্যই করবেন। তার ঠিকানাটা লিখে নাও। হ্যাঁ হ্যাঁ, এক সেকেন্ড কাগজ পেন নিয়ে নি। 1 মিনিট বাবা, আপনি হোল্ড করুন। হ্যাঁ বলুন। হ্যাঁ বাবা বলুন। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ প্রণাম। এইরকমটা হঠাৎ কেন মনে হলো যেন অনেক বড় ঝড় আসতে চলেছে? নিঃসন্দেহে নিঃসন্দেহে এটা কোনো অশুভ সংকেত।